আলেম ওলামা আমরা যারা আছি, আমরা এখন নবী রাসূল নাই, এখন আমাদের উপরে অনেক জিম্মাদারি, সমাজের জিম্মাদারি, বাড়ির জিম্মাদারি, সব জিম্মাদারি আমাদের উপরে। রাসূলের বর্তমানে রাসূল বলেছেন, আমি আলেমরা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে রাসূলের উত্তরসূরি। আল্লাহর হাবিব বলতেছেন, লাম ইউওয়ারিস দিনারান ওয়ালা দিরহামান, আমি তোমাদেরকে কোনো টাকা পয়সার মালিক বানাই নাই, তোমাদেরকে মালিক বানাইছি দুইটা জিনিসের। কয়টা জিনিসের? দুইটা জিনিসের। একটা হচ্ছে আল কোরআন, আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ। এই আল কোরআন এবং আর রাসূলের সুন্নাহ, এই দুই জিনিস দিয়ে সমাজের মানুষ যারা আমাদের অধীনস্থ আছে, আমাদের ইমামতির অধীনে যারা আমার বিষয়ে একটা করে, এদের সকলকে রাসূল যে আমাদের উপরে জিম্মাদারি দিয়ে গেছে দুইটা জিনিসের, এই কথাটা তাদের কাছে বুঝে দিতে হবে, পৌঁছায় দিতে হবে যে রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন করতে হবে, আর আল্লাহর কোরআন, এই কোরআন দিয়ে জীবন গড়তে হবে। যদি আমরা না করি, তাহলে কোরআনের একটি আয়াত, একটি শব্দ যদি আমরা না মানি, যেমন আমরা নামাজের আয়াত মানছি, সুদের আয়াত মানি না, সুদ আমরা খাই, ঠিক আছে না? আমরা সুদের আয়াত মানছি, কিন্তু জিনার আয়াত আমরা মানি না, আমরা পর্দার আয়াত মানি না, তাহলে আমরা কি ইমানদার হতে পারবো না। অতএব এই কথাগুলা আমার পিছনে যারা একটা করে, তাদেরকে বুঝাই দিতে হবে, পৌঁছাই দিতে হবে। এটা রাসূলের দায়িত্ব আমাদের উপরে ন্যস্ত করে গেছেন, আমরা এই দায়িত্বকে সামনে রাখি, আমরা আমাদের কাজ করব। যদি আমরা ইমামতিও যায়, সব কিছু যায়, তারপরে এই কাজ করতে হবে। যেহেতু একটু আগে মোহতারাম বলেছেন যে মুসলমানেরা 2 বছরও শান্তিতে থাকে না, কারণ আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুম মিনাল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হচ্ছে জান্নাত। অতএব আমাদেরকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, অল্প 50, 60, 70 বছরের জিন্দেগি যদি এই কষ্ট করতে পারি, আদালতে আখিরাতে সেখানে শুরু আছে শেষ নাই, কোটি কোটি বছর শান্তিতে আমরা, অনাবিল শান্তিতে আমরা থাকতে পারবো। ওই দীর্ঘ শান্তির জন্য অল্প দিনে একটু কষ্ট আমাদের বেশি করতে হবে। শেষ কথা হচ্ছে, আল্লাহ তাআলা আল্লাহর বান্দি, ওনাকে যেন ক্ষমা করে দেন। আমিন। হারুন ভাইয়ের আব্বাজান জীবিত আছে, ওনার যেন দীর্ঘ হায়াত নসিব করেন। আব্বার মাঝে যেন মাকে খুঁজে পায়, চাচার মাঝে যেন মাকে খুঁজে পায়। আল্লাহ তাআলা যেন হারুন ভাইকে হেদায়েত নসিব করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে উনি যেন ওনার মায়ের জন্য দোয়া করতে পারে, ওনার পরিবার পরিজন সকলকে যেন আল্লাহ দিনদার বানায়, মুত্তাকি বানায়, আল্লাহর খাঁটি গোলাম বান্দা বান্দি হিসেবে যেন বাকি জীবন অতিবাহিত করতে পারে। আমাদের সকলকে যেন আল্লাহ হেদায়েত দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।